এই দেহটা কার? তোমার। এই দেহটা জমি। এই দেহ জমিতে কটা বলদ আছে? 6টা বলদ, মানে ষড়রিপু। 6টা বলদের 3টে নাঙ্গল দরকার। 3টে নাঙ্গল কি কি? সাধু, গুরু, শাস্ত্র। তাহলে দেহের মধ্যে আবর্জনা পরিষ্কার করতে গেলে সাধু, গুরু, শাস্ত্রের উপর ভর দিতে হবে। যেদিন নামে মিল হয়ে যাবে মন, সেদিন হবে গোবিন্দের দর্শন। আমরা কবে মারা যাব বলতে পারবো? কেউ পারবে না। হ্যাঁ পারবেন। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখন মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরু সন্ধান করেন। সদ্গুরু কাকে বলে? সদ্গুরু হচ্ছে সেই শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত, গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। শুধু জানলে হবে না, 7টা চক্রের নাম জানলে হবে না, ভেদ করার রাস্তা জানতে হবে। সেই হচ্ছে সদ্গুরু। এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বছরান্তে কিছু দিস। এ বাস্তব কথা বলি মা, ভয় পাই না কাউকে, বাস্তব কথা বলি। ভক্তমন্ডলী মায়েরা, আমরা ব্রাহ্মণ, আমাদের গলায় পইতে আছে, এই যে পইতে, কিন্তু আমরা ব্রাহ্মণ নই। এই মাইকে বলে দিলাম, এই ইউটিউব চলছে, আমার দাদা ইউটিউব চালাচ্ছে, সবার সামনে বলে দিলাম ব্রাহ্মণ নই। ব্রাহ্মণদের 9টা সুতো আছে কিন্তু 9টা গুণ নেই। মহাপ্রভু বলল, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার চরণটা ধৌত করে আমি পান করব। তোমার যদি 9টা গুণ থাকে। আমাদের 9টা সুতো আছে, 9টা গুণ নেই। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। সম মানে সমান। মন্দির শোনো, সম মানে সমান। আমি সবাইকে সমান চোখে দেখি না, একটা গুণ। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, পারিনি, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মাঝে তপস্যা করতে হবে, পারিনি, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা থাকতে হবে, নেই। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে, নেই। আমাদের শিশুর মতো মন, ব্রাহ্মণদের শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা, ভাগবত, পুরাণ সব মুখস্থ রাখতে হবে। পারবো মুখস্থ রাখতে? তাহলে 9টা গুণ আছে আমাদের শরীরের মধ্যে। তাহলে ব্রাহ্মণ কি না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে রাজাই ইন্দ্রদ্যম্ন কাঁদছে আর ভগবানকে ডাকছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান কি করলো? একটি বালকের বেশ ধরলো, বালকের বেশ, এসে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কে? কেই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? রাজা ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, কে এসেছিল? ওই বালক, ওই তো বাঁশি বাজাচ্ছে, আবার যেই ধরতে গেল। অবন্তীনগরের রাজা। রাজা হলে কি হবে? রাজাটার নাম হলো ইন্দ্রদ্যম্ন। রাজা হলে কি হবে? ও মা, তার লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। এবার বলুন, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? কি মানবে? ইন্দ্রদ্যম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বললাম? গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না আর শুনবেও না। তাই মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, আমি ধনরত্ন পাবো না, রাস ঐশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণি কিছু পাবো না। যেমন করে হোক, যেভাবে হোক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। তা এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে তো। এখনকার মায়েরা স্বামীজিকে মিথ্যা কথা বলে না? হ্যাঁ, ঝুরি ঝুরি বলে, আমি অত মিথ্যা কথা বলবো না, বলবো স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যাটা যদি আমার স্বামীকে বলতে পারি, স্বামীর ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যা কথা বলে দেখি না। রাজা যখন একান্ত মনে ভজন করছে, হরিকে ডাকছে, হ্যাঁ, হরি নাম করছে। কে করছে? হরি নাম করছে কে মা? রাজা ইন্দ্রদ্যম্ন। সেই সময় রানী গুন্ডিচা গেছে। রানী গুন্ডিচা শুনতে পাচ্ছে স্বামী হরি নাম করছে, ওই হরে হরে ত্যাগ করে দাও।
কথাটা কে বলছে? রানী গুন্নিচা। কাকে বলছে? স্বামীকে। হরি খাওয়াবে না পড়াবে? শোনো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে, মিথ্যা কথাটা কি বলছে দেখুন, যাতে সিংহাসনে বসে। প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি 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 বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি দাঁড়াও দাঁড়াও, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। আমার কথাটা মন দিয়ে শোনো, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি কার সঙ্গ করলাম? আমি তো সিংহাসনে বসলে প্রভু আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও বাঁধতে পারবে না। আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি করতাম যদি সতের সঙ্গ, আমি রাত হরি ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। এই অসতেরই আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা ফেরি সঙ্গ করে বিখাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমার
একটা জমি। এই আস্তে আস্তে আস্তে, রাজা যেই বালককে ধরতে গেল, ধরতে পারলো না, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ওমা রানী গুন্ডিচা কি বলেছে, সিংহাসনে বসতে হবে, হ্যাঁ কি না? আর বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। আগে শুনতে হবে, বলো। হ্যাঁ, রাজা ইন্দ্রদ্যুম্ন স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার, রাজমুকুট, হ্যাঁ, আজকে স্নান টান করে কি করছে, সূর্য প্রণাম। কেমন করে? ওং রক্তম ভোজাসনম শেষাগৈনকং সিন্ধং ভান সমস্তমধি পভজামি পদ্মত্তয় বয় পরম দাথতে কলবজৈ মানিক মৌরি মনুনাং রুচিকিত নিত্যম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। এই সূর্য সৎসংস তেজ রাশি জগৎপতে অনুকম্পায়মান ভক্ত্যং জ্ঞান বিহং দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। জবা কুস্ম সংকাশং কশ্যপেং মহাদতে ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবা দিবাকর। স্নান টান করে সূর্য প্রণাম করেছে কে? রাজা ইন্দ্রদম্ন, গলায় রত্নহার, রাজমুকুট। যেই সিংহাসনে বসতে যাবে, সেই কৃষ্ণ বর্ণের বালক স্বয়ং ভগবান। রাজামশাই, ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কে তুই? রাজমশাই, আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে, সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। রাজামশাই, গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধবে না। তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব নাম। তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব নাম। গোপন মোচিত হরে মর্তধাম, গোপন মোচিত হরে মর্তধাম। গোপন মোচিত হরে মর্তধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগৎ মাঝারে। করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। কথাটা শুনে আমার রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কোথায় গড়াগড়ি খাচ্ছে? ধুলায়। হরিনাম যোগ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না? মা কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু সেই ধুলা মেখেছিল, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। ওই জন্য হরিনাম যোগ যেখানে হবে, ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে ধুলা মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পাদরে নো। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পাদরে নো। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হতে এই রাজা যখন ধুলায় গড়া
গড়াগড়ি খাচ্ছে, 100 জন ব্রাহ্মণ রাজার চারদিকে ঘোরাফেরা করছে, বলছে রাজা যদি গড়াগড়ি দেয় রাজ্যের অমঙ্গল, প্রজাদের অমঙ্গল। তাহলে মঙ্গল হবে কি করে? একটা মঙ্গল যজ্ঞ করলে তবে অমঙ্গল দূরে চলে যাবে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, মানে আমিও লোভী বটে, ব্রাহ্মণরা লোভী নয়। হ্যাঁ, বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুর মশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে, শ্রাদ্ধ করবি? বলছে ঘাড় পর্যন্ত চুলটা কেটে দিয়ে ন্যাড়া হবো, যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে, মূল্য দে, ন্যাড়া হতে হবে না। তাহলে কেমন লোভী দেখেছো? ওই 100 জন ব্রাহ্মণ এইরকম লোভী, তারা চিৎকার করে বলছে অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। রানী গুন্ডিচা সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, রানী গুন্ডিচা সংবাদরা পেয়ে ব্রাহ্মণদের চরণে পণিপাত। এই মা, পণিপাত মানে কি? পণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না, আসনের ওপর চরণ রেখে প্রণাম করবেন। এবার মায়েরা শুনুন, মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে, যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ। পদসেবা করেন তো? পা টেপা ব্যথার ট্যাবলেট না, নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। পদসেবা করছে না গল্প করছে? পদসেবা করছে, হ্যাঁ কি না? আগে তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? স্বামীর পদসেবা করতে মন যায় না বলো? লক্ষ্মী কেন করছে? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। তাহলে স্বামীর পায়ে কি থাকে? অমঙ্গল। আপনাদের হাতে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে স্বামীর পায়ে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন হাত দিতে হবে না? হবে না? আজ থেকেই শুরু করে দেবেন। তারা হবে তো এবার? রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যেই রানী গুন্ডিচা প্রণাম করেছে, হ্যাঁ, রাজা ইন্দ্রদুম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবরদা বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। কি বাবা? হ্যাঁ, শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ? শুনুন, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। কেন? আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি আমার নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে একটা ব্রাহ্মণকে 2 লক্ষ সোনা দেবে, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাপাচ্ছে, লোভী জাত তো, লাপাচ্ছে 2 লক্ষ করে সোনা পাবো। কেন? নীলমাধবের সন্ধান এনে দিতে পারলে। নীলমাধব বলছে রাজার কি মতিভ্রম হলো? 100 জন ব্রাহ্মণ যদি 2 লক্ষ করে সোনা নিয়ে নেয়, তাহলে আমার মন্দিরটা হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো, আয় ফিরিয়ে দেবো। 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত। বলে আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ে করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়
হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধে মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। না 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 ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব তোদের পদ ধুলি, আমরা যাব ব্রজের কুলি কুলি মাগব ব্রজের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না আমরা, জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মনে জোনা মনোহরা, ভুবন মোহন গোরা কত মনে জোনার মনোহরা। আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে 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 দিয়া আর ফিরাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় তো ভুলাতে পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় তো ভুলাতে পাবো না। না 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 আস্তে আস্তে